আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন ইউটিউবার রয়েছে। কারণ আজকে আমি এই ভিডিওতে কথা বলবো কিভাবে ভিডিও ভাইরাল করবেন। ইউটিউবে সাধারণত তিনটি নিয়মে ভিডিও ভাইরাল হয়ে থাকে। একটি হচ্ছে ইউটিউব সাজেস্ট লিস্ট, ইউটিউব ব্রাউজ ফিচার এবং ইউটিউব সার্চ। আপনি যখন ভিডিও ইউটিউবে সার্চ করেন তখন ইউটিউব সার্চে যেগুলো শো করে ওইগুলো ইউটিউব সার্চ মানে ইউটিউব সার্চে ভাইরাল হয়। আর ইউটিউব সাজেস্ট কোনগুলো, আপনি যখন একটি ভিডিও প্লে করেন ওই ভিডিও রিলেটেড সাইডের নিচে শো করে অন্যান্য ভিডিও, মানে ওই রিলেটেড অন্যান্য ভিডিও শো করে, সেটা হচ্ছে ইউটিউব সাজেস্ট। আরেকটি হচ্ছে ইউটিউব ব্রাউজ ফিচার। আপনি যখন ইউটিউবে ঢোকেন ইউটিউবের হোম পেজে যেগুলো ভিডিও শো করে ওটা হচ্ছে ইউটিউব ব্রাউজ ফিচার ভিডিও। তো ইউটিউব সাজেস্ট লিস্ট, ইউটিউব ব্রাউজ ফিচার এবং ইউটিউব সার্চ, এই তিনটি নিয়মে সাধারণত ভিডিও ভাইরাল হয়ে থাকে। ইউটিউব কখন ভিডিও ভাইরাল করে? আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন তখন ওই আপলোডকৃত ভিডিও ইউটিউব সাধারণত কিছু সংখ্যক মানুষের কাছে ইমপ্রেশন দেয়। সাধারণত অল্প কিছু মানুষের কাছে ইমপ্রেশন দিয়ে দেখে যে ওই ভিডিওটি কি পরিমাণ মানুষ ক্লিক করছে। আর আপনার ভিডিওটি তখনই ক্লিক করবে যখন আপনার ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর। আপনার ভিডিওর কোয়ালিটি অনেক হাই এবং থাম্বনেল বেশি ভালো না, তাহলে আপনার ওই ভিডিওটি বেশি ক্লিক করবে না। আর আপনার ভিডিওতে যদি ক্লিক না করে তাহলে আপনার ওই ভিডিও ভাইরাল হবে না। কারণ আমি ফার্স্টে বললাম যে ইউটিউব কিছু সংখ্যক মানুষের কাছে ইমপ্রেশন দেয়। যখন আপনি একটি নতুন ভিডিও ছাড়েন ফার্স্টে আপনার কিছু সংখ্যক মানুষের কাছে ইমপ্রেশন দিয়ে দেখে যে ভিডিওতে কি পরিমাণ ক্লিক করেছে। আর আপনার ভিডিওতে খালি ক্লিক করলেই হবে না, আপনার ভিডিও যদি হয় 10 মিনিটের আর আপনার অডিয়েন্স যদি ওই ভিডিওতে যদি 5 থেকে 7 মিনিট গড়ে দেখে তাহলে আপনার ওই ভিডিও ভাইরাল হবে। তো আপনি সাধারণত যখন ইউটিউবে ঢোকেন সাধারণত ভিডিও আপনি স্ক্রল করতে থাকেন, আপনি তখনই একটু ভিডিওটি ক্লিক করেন যখন ওই ভিডিওর থাম্বনেল মানে উপরে যে থাম্বনেল থাকে ওই ভিডিওটি থাম্বনেলের উপর ক্লিক করে ভিডিওটি প্লে করেন। ফার্স্টে আপনি ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে প্লে করেন। আপনি তো সব ভিডিওই প্লে করেন না, কিন্তু কেন প্লে করেন না? কারণ আপনার ওইগুলোর থাম্বনেল ভালো না, আপনার ওইগুলো দেখার প্রয়োজন হয় না, বেঁধে আপনি ওই ভিডিও প্লে করেন না সবগুলো। তো আপনাকে অবশ্যই থাম্বনেল খুবই কোয়ালিটিফুল বানাতে হবে। তো গাইস, আপনার ভিডিও ভাইরাল না হওয়ার মেইন কারণ হচ্ছে এই থাম্বনেল। অবশ্যই একটি কোয়ালিটিফুল অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে হবে। আপনার ভিডিও বানাতে যদি সময় লাগে 2 ঘন্টা, তাহলে আমি বলবো যে আপনি থাম্বনেল বানানোর সময় দেন 3 ঘন্টা। তো অবশ্যই থাম্বনেল একটু মনোযোগ সহকারে এবং ভেবেচিন্তে কোয়ালিটিফুল এবং দর্শক যে ক্লিক করবো ওইরকম থাম্বনেল দিবেন। এমন একটি থাম্বনেল দিবেন যে আবার ওই ভিডিওতে যা নাই কিন্তু থাম্বনেলে অন্য কিছু দিয়েছেন, ভিডিওটি অন্য কিছু দিয়েছেন, তাহলে আপনার ভিডিওর সাথে কোনো থাম্বনেলের মিল নাই, এইরকম থাম্বনেল দিবেন না। অবশ্যই আপনার ভিডিওর সাথে মিল রেখে আপনি একটি প্রফেশনাল হাই কোয়ালিটির থাম্বনেল বানানোর চেষ্টা করবেন। তো বললাম অবশ্যই আপনি একটি থাম্বনেল বানাবেন খুবই সুন্দরভাবে। তো একটি ভিডিও ভাইরাল না হওয়ার মেইন কারণ হচ্ছে এই থাম্বনেল। আমরা সাধারণত যে কাজটি করে থাকি আমরা ধাপে ভিডিও আপলোড করি আর থাম্বনেল 5 থেকে 10 মিনিটে একটি থাম্বনেল বানিয়ে দিই, কিন্তু এই ভুলটি করবেন না। আপনার ভিডিও বানাতে যদি লাগে 2 ঘন্টা, আর আমি বলবো যে আপনার থাম্বনেল বানাতে 3 ঘন্টা সময় দিবেন, কারণ একটি থাম্বনেল আপনার ভিডিও ভাইরাল করে দেবে। সো অবশ্যই একটি সুন্দর থাম্বনেল দিবেন। আপনি যখন একটি ভিডিও প্লে করবেন, আমার এই ভিডিওটি থাম্বনেল দেখেই তো প্লে করেছেন নাকি? আপনি তো থাম্বনেল এবং টাইটেল দেখে প্লে করেছেন, তো অবশ্যই আপনি একটু কোয়ালিটিফুল থাম্বনেল দিবেন। তারপর যে বিষয়টি হচ্ছে আপনার চ্যানেলে বেশি লোগো, মানে আপনার চ্যানেলের যে লোগো আছে এই লোগো বেশি চেঞ্জ করবেন না, কারণ এইগুলো চেঞ্জ করলে আপনার অডিয়েন্স মানে সাবস্ক্রাইবার যারা থাকবে তারা চিন্তায় পড়ে যাবে আসলে এটা কোন ভিডিও। আপনি যখন পরবর্তীতে আপলোড করবেন একটি ভিডিও তাহলে আপনার ভিডিও সহজে চিনতে পারবে না। অবশ্যই আপনি একটি লোগো ফিক্সড রাখার চেষ্টা করবেন। আপনি প্রতিদিন একটি লোগো পাঠাবেন না, যে কোনো একটি লোগো একবারে ফিক্সড রেখে দিবেন। তারপর যে কাজটি করবেন, আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন অবশ্যই টাইটেল খুবই গুরুত্বপূর্ণ, কারণ টাইটেলই একটি ভিডিও ভাইরাল করে দেয়। আর আপনি যদি টাইটেল এনে আন্দাজি দিয়ে থাকেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা নাই, কারণ আপনার টাইটেল অনেক অ্যাট্রাকটিভ দিতে হবে। টাইটেল আপনারা রিসার্চ করে দিবেন। আপনারা ফার্স্টে যে রিলেটেড ভিডিও বানাবেন ওই রিলেটেড ভিডিও ইউটিউবে, মানে যে রিলেটেড ভিডিও বানাবেন ওই রিলেটেড ভিডিও হিসেবে আপনি টাইটেল ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবে দেখবেন যে সার্চ হিসেবে শো করে, সাজেস্টে শো করে। ওই সাজেস্টেড টাইটেল আপনারা 80% দেবেন আর 20% আপনারা নিজে থেকে
বানিয়ে আপনার ভিডিও টাইটেল কমপ্লিট করে সেখানে আপলোড করে দিবেন আপনার ভিডিওটি। পরবর্তীতে আপনার ভিডিও ভাইরাল হবে। সো গাইস, ফার্স্ট অফ অল অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে, দেন প্রফেশনাল থাম্বনেল বানাতে হবে। আর আপনার ভিডিওতে বেশি বেশি চ্যানেলের লোগো আপলোড করবেন না, আপনার চ্যানেলের লোগো বেশি বেশি চেঞ্জ করবেন না, একটি যে কোনো একটি ফিক্সড রাখার চেষ্টা করবেন। এখন বলতে পারেন যে আমি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করি, আমি থাম্বনেল খুবই হাই রেঞ্জের দেই, কিন্তু আমার ভিডিও ভাইরাল হয় না। তার কারণ হচ্ছে আপনি স্প্যামিং করছেন। আপনি অন্যান্য ইউটিউবার অথবা আপনার ভিডিও লিঙ্ক অন্যান্য জায়গায় বেশি বেশি শেয়ার করছেন, অথবা আপনার বন্ধু বান্ধবের মেসেঞ্জারে শেয়ার করে করে দিচ্ছেন, যার কারণে আপনার ওই ভিডিও ভাইরাল হওয়া বা রিচ হবে না বা ইমপ্রেশন ডাউন করে দিচ্ছেন। এই কাজটি ভুলেও করবেন না, কারণ আপনার ভিডিও জীবনেও ভাইরাল হবে না। আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন তখন ওই আপলোড অবস্থায় দেখবেন, নিজে নিজে কোনো ভিডিও দেখবেন না, সেটি ইনভ্যালিড লিঙ্ক এর আওতায়ভুক্ত করে যাবে। অবশ্যই আপনি ভিডিও আপলোড করে ডাইরেক্ট পাবলিক করে ছেড়ে দিবেন, পরবর্তীতে ভিউজ আসুক আর না আসুক আপনি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করে ডাইরেক্ট ছেড়ে দিবেন। ওটি কোনো জায়গায় শেয়ার করার দরকার নাই। আপনি শেয়ার করতে পারেন আপনার ফেসবুক যদি পেজ থাকে আপনার ওই চ্যানেলের নামে, তাহলে আপনি ফেসবুক পেজে আপনি ওই ভিডিওটি শেয়ার করতে পারেন। তাছাড়া আপনি অন্য কোনো জায়গায় শেয়ার করবেন না। আপনি যদি কোনো মেসেঞ্জারে বারবার শেয়ার করেন কোনো বন্ধু বান্ধবের কাছে আপনার ভিডিও, তাহলে আপনার ওই ভিডিও বেশি রিলিজ করবেন না, পরবর্তীতে ওই ভিডিও ভাইরাল হবে না, সেটি স্প্যামিং এর আন্ডারে যাবে। কারণ একটি স্প্যামিং করলে আপনার চ্যানেল ডাউন হবে, প্লাস আপনার ভিডিও ভাইরাল হবে না। তো অবশ্যই স্প্যামিং থেকে বিরত থাকতে হবে। ফার্স্ট আমরা যখন ইউটিউবিং শুরু করি আমাদের অনেক ভুল হয়, সো এই ভুলগুলো এড়িয়ে চলতে হবে। সো গাইস, এই কাজগুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তো থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ। আমি থাম্বনেলের উপর বেশি ফোকাস দিলাম এই কারণে, কারণ একটি ভিডিও থাম্বনেলের উপর ক্লিক করে ভিডিওটি দেখে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আমাদের একটি ফেসবুক গ্রুপ এবং পেজ রয়েছে, আপনারা চাইলে সেখানে জয়েন করে নিতে পারেন। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই আপনারা জয়েন করে নেবেন। আর আপনারা এও কমেন্ট করে জানাবেন যে আপনারা কি রিলেটেড ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে ওই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। সো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো আরেকটি নতুন ভিডিওতে। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।